লাউড গাইস, স্ন্যাপ করো করো, আরে স্ন্যাপ করো। কত টাকা? বাইকের 100 টাকা। গাড়ি কত? আমি কি এই লেন দিয়ে সোজা যাবো? জাস্ট এটা এন্ডে কি পদ্মা সেতুর এন্ডে এন্ডে না সেতুর পরে ওই সাইডে কি আছে? আরে মামাটা কোন সাইডে পড়ছে? মানে এই আসার পথে মামা পড়বে নাকি যাওয়ার পথে মামা পড়বে? ঘুরে আসলে আচ্ছা, মানে ঘুরে যখন আসবো তখন মামা পড়বে। মোবাইল টোবাইল রেডি রাখো বাবু, যতটি পদ্ধতি উঠছি আমরা। নামো বাবু। সো গাইজ আমরা পদ্মা সেতুর এখানে ঘুরলাম একটু, আজকে বের হলাম। আমরা এখন ছোট্ট একটা ব্রেক নিছি। এই ব্রেকটা নেওয়ার পর আমরা প্রবাবলি মাওয়ার দিকে যাব বা এখানে একটু এক্সপ্লোর করবো যে ঘোরার জায়গা কী আছে। আজকে প্রচণ্ড রৌদ্র এবং আজকে ঢাকায় তুলমুল বৃষ্টি। সো সি ইউ গাইজ, লেটস সি হোয়াট উই ক্যান ডু। তুমি করবা না? এখন আমরা এই সাইড দেখবো, এখন আমরা এই সাইডটা দেখবো। আসার সময় এসে দেখতে পেরেছি। সবাইটা তিন নম্বর ঘাট পড়বে।
সো গাইজ আমরা হলো পদ্মা ব্রিজ ঘুরে এখন মাওয়াতে আসছি। মাওয়াতে আসার পর এখন আমরা স্পিড বোটে 200 টাকা জনপ্রতি করে, তো আমরা এখন স্পিড বোটে ঘুরবো। আমাদের অ্যাপারেন্টলি হলো পদ্মা ব্রিজ যেটা আছে পদ্মা ব্রিজ ঘুরে নিয়ে আসবে। আমরা পদ্মা ব্রিজ দুইভাবে দেখবো, একটা আমরা দেখেছি বাই রোড, এখন আমরা দেখবো হলো নৌপথে, ট্রেডিশনাল ওয়ে। সো স্পিড বোটে মনে বেশিক্ষণ লাগবে না ঘুরতে, বাট এখানে কাস্টমার পাইতে অনেক সময় লাগে। নৌকাতে স্টার্ট চলে যান। সো গাইস আমাদের হলো বোট জার্নিটা শেষ। ইট ওয়াজ অ্যামেজিং। আমরা খুব বাজে একটা পজিশনে বসছি, বাট দ্যার ওয়াজ নো আদার ওয়ে। কারোর কাছে যদি খুচরা টাকা থাকে বার্ন করার মতো, তারা পুরো বোটটা ভাড়া করতে পারে। ইটস 3500, আর ফর 7 পিপল ইটস 3500। আর যাই হোক, আর এই যে এখানে আছে এই বোটগুলো, দিজ আর কাভার্ড, এগুলো 100 টাকা পার পার্সন। আর ওর থেকে মেইন যেই ইস্যুটা হলো যে আমাদের রাইডটা প্রবাবলি আরও লঙ্গার হইতো, বাট এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর জন্য উই হ্যাড টু কাট ইট শর্ট, বিকজ আফটার অল দিস ইজ পদ্মা, সব হচ্ছে ডেঞ্জারাস রিভার ইন বাংলাদেশ। এখন আমরা একটু পদ্মার এখানে যাচ্ছি, ওখানে যে পাটা ভিজাবো, ওর অনেক শখ, তো আমরা এখন ওদিকে যাচ্ছি। সো স্টে টিউন গাইস। মূর্তির মতো পুরো বোট রাইডে বসেছিলাম। হ্যাঁ, আমি আমার মতো এনজয় করতেছিলাম বোট রাইড। না, we came as a couple, but he acted he was single. হ্যাঁ, এখানে মানুষজন ঢুকলে আপনারা প্রথমে একটা সাইনবোর্ড দেখবেন যে there is a cruise in the river, যেখানে হলো আপনাকে খাওয়া দাওয়া দিবে এবং পুরো পদ্মা ঘোরাবে। দ্যাটস দ্য ক্রুজ, ইটস এ বাফে ক্রুজ। আমি দেখি ফোনের ক্যামেরাতে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যারা শুনতে পারতেছেন, এখানে বোটটা প্রচন্ড দূর, এখানে আমরা খালি ডেসপাসিটো শুনতে পারতেছি, আর কিছুই শুনতে পারতেছি না। সাউন্ডস ডিফারেন্ট কাইন্ড অফ ফান। আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন। এটা কত টাকা হ্যাভ নো ক্লু। আর এখানে তো চাঁদাবাজ ভরা, সো ইউ হ্যাভ নো ক্লু যে কত টাকা কি নিবে। হ্যাঁ, আমরা বৃষ্টির মধ্যে চড়ে এসে পড়ছি। আমি এখানে স্যান্ডেল ভিজাইতে আসছি, তাও স্যান্ডেলের ভিতরে ঢুকতেছে। তাকাও, আমি একটু ভিজাই নেই। প্যান্ট ভিজে গেছে। চলো চলো, ভিজে গেছে প্যান্ট ভিজে গেছে। কি করবো? এই চলে যাবো। আর এই যে এখানে দ্য ডলফিন বোট, দ্য ক্রুজ, একবার পুরা বুম বুম গার্ল। চলো, লেটস গো অ্যান্ড হ্যাভ টি অ্যান্ড ফুড। কেন? এমনি ভিজাও বাবু, এমনি ভিজাও।
আবার ডাকো। এই যে এখানে চারদিক দিয়ে কিন্তু স্রোত আসতেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, পানি বাড়তেছে, এই জায়গাটা এখন ডুবে যাচ্ছে আস্তে আস্তে, কমে যাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছিল। না না না, অ্যাকচুয়ালি এটা ডুবে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। বৃষ্টি সিজন, এখন হলো জোয়ার ভাটা, বুঝিরা কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো এখন আস্তে আস্তে আমরা তুলবো আর দেখি কি করা যায়। Stay tuned. আমরা এখন চা খাইলাম, চা খাওয়ার পর এখন এখানে ছোট একটু মেলা টাইপের এরিয়া আছে, এখানে মানুষজন ছোট ছোট স্টল নিয়ে বসে, মুক্তার মালা, তারপর হলো চা, বিড়ি, সিগারেটের দোকান, ডাব টাব বিক্রি করে। সো আমরা এখন এগুলো একটু এক্সপ্লোর করবো, দেখি দ্যার ইজ সামথিং ইন্টারেস্টিং। ও এখানে কি একটা মালা দেখছে, এটার জন্য আমাকে টাইনে নিয়ে আসছে। এখন এই মালাগুলো দেখবো। হ্যাঁ, দিস লুকস নাইস। সো we are exploring this মেলা। এখানে হলো হিসেব মানে মাটির কাজের জিনিসপাতি আছে, তারপর হলো নর্মাল পুঁতির কাজ, শেলস, তারপর বার্মিশ আচার টাচার, ছোটোখাটো শো পিসেস লাইক দিস, এগুলো আছে। হ্যাঁ, দাও তো, আমি দেখি ট্রাই করে। হোক, এখানে হলো ফিশ মার্কেট, এখানে উনি আমাকে বড় মাছ দেখাইতে চাইলো, তো ঝাটকার উপরে যে মাছটা, ওই মাছটাই উনি আমাদেরকে দেখাইছে। আর ওগুলো কিন্তু জেনুইনলি, ওগুলো কিন্তু জানো পদ্মার ইলিশ ছিল না, ওগুলো those are some other kind of fish, but that's not ilish, because the পদ্মার ইলিশ has a golden hue, ঠিক আছে, গোল্ডেন একটা হিউ থাকে পদ্মার ইলিশের মধ্যে, এগুলোর মধ্যে কোনো গোল্ডেন হিউ ছিল না। তো আর এটা হয়ে গেছে, এটা জেনুইনলি মাছের বাজার। এভরিওয়ান ইজ গানা কল, এভরি শপ ইজ গানা কল যে ভাই এখানে আসলে এই খাবারটা খান, এই করেন, ঠিক আছে, মাফ করেন ভাই। স্যার আগে টেস্ট করে নিতেছে। গুড, অনেক শক্ত, পাতলা নাই না, পাতলা দেন, লবণটা ভালো করে দিও। এখন আমরা এটাই খাবো, দেশি বাঙালি কার্নিভাল। এখন এটা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখন এটা বাংলাদেশে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশের রাস্তায়। আসলে আমাদের কালচার বলতে কিছু নাই, আমাদের বিদেশি জিনিসপাতিগুলো আমরা অ্যাডাপ্ট করে আমাদের কালচারের মধ্যে ঢুকাই দিচ্ছি। যেমন আমি প্রপারলি এখনো বাংলা বলিও না, ইংলিশ মিডিয়াম পড়ি। তো ঘুরে ফিরে আমরা যেটা করলাম, এখন হলো স্টিকটা নিয়েছি, এটা খুব মজা। আমরা বাইচে মজা ছিল না, না, এটা অ্যাকচুয়ালি মজা ছিল, কিন্তু আমরা বেজের চিকনটা নিয়েছি, কিন্তু মজা। আমরা হাফ ডানটা নিয়েছি, তাই বলে ভালো লাগতো। হ্যাঁ, এটা কিন্তু পুরো ফ্রাইড না, হাফ ডান। অল থ্যাঙ্কস টু মি। হ্যাঁ, খুব মজা। সো আফটার এক্সপ্লোরিং পদ্মা, এখন আমাদের হলো ক্ষুধা লাগছে। আমরা ওখানে অনেক জিনিস দেখছি, বাট everyone from the ADV group suggested me to come to শখের হাড়ি। নট এভরিওয়ান, মানে স্যাম অটোর জন্য চাইতাম, যাদের সাথে কথা বলছে যে মাওয়া যাবো, কই খাইতে পারি, এভরিওয়ান সেড যে শখের হাড়ি। তো এই শখের হাড়িতে আসলাম, বউ এখন দেখি শখের হাড়িতে যে খাই, দেখি খাবারটা কেমন। আমি বেসিক্যালি ইলিশ এখন খাবো না, আমরা দুজন, আমাদের মুড নাই। আমরা এখন হলো গলদা চিংড়ি খাবো, তো এখন গলদা চিংড়ি চাইছি। এখন গলদা চিংড়ি দেখি আমাদেরকে বের করে দিচ্ছে। একটু সামনে, এই যে রূপচাঁদা নিবা, আর গলদা চিংড়ি এখানে কত করে? 450 টাকা। তাহলে দুইটা দিন, বড় চাই দুইটা দিন, ভালো করে পরিষ্কার করে দিন। এটা দিন, এটা আর এটা দিন। হ্যাঁ, এই দুইটা দিন। আর হলো রূপচাঁদা দিন।
ফ্রেশ হবে না রূপচাঁদা ভাই? সাদা পিস। ঠিক আছে। কুচাটাকে তো ফ্রাই সুন্দর করে। সো গাইজ আমরা মনে হয় মামার মধ্যে ফার্স্ট বাঙালি যারা এখানে পদ্মার পাড়ায় এসে পদ্মার ইলিশ আমরা অর্ডার দিই বিকজ উই কুডন্ট ইট দ্যাট। তো এগুলো হলো আমাদের খাবার। তো আমরা কী কী অর্ডার দিচ্ছি, আমরা দুটো বেগুন, একটা রূপচাঁদা আর দুটো গলদা চিংড়ি, ভাত, ডাল অ্যান্ড ভর্তা। তো এগুলো আমরা অর্ডার দিচ্ছি। দিস ইজ আওয়ার টেবিল লুকস লাইক। আর ওদের আমরা দইটা খাইছি, সকাহারি দইটা খুবই মজা। আবার দুইটা খাবো যাওয়ার সময়। সো লেটস ডিগ ইন গাইস, বিসমিল্লাহ। দিস ইজ হোয়াট মাই প্লেট লুকস লাইক। এখন আমি বিসমিল্লাহ করছি। ডাইরেক্ট আগে চিংড়িটা খাবো। চিংড়ি This is amazing. মানে যে খাবারটা হচ্ছে ফ্রেশ, হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। ডু ইউ অ্যাগ্রি? আচ্ছা এখন মুখে দেয় না। তো সারা হলো রূপচাঁদা অর্ডার দিছিল। এটা হলো রূপচাঁদাটা আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। অ্যামেজিং, পুরো ফ্রেশ, পুরো কক্সবাজার ভাইব। অ্যান্ড এর মুখের সামনে তৈরি করা হয়েছে। দামটা একটু বেশি এখানে। রূপচাঁদার এখানে দাম বেশি। কত নিছে? 550। 550 টাকা করে নিচ্ছে রূপচাঁদা। বাট ইটস ভেরি গুড কোয়ালিটি। আমার কাছে মনে হয় ইটস ওয়ার্থ ইট। অনেক অবাক লাগছে যে ওরা কক্সবাজার থেকে এটা এত সুন্দর করে আনছে। হ্যাঁ, খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। হ্যালো এগেন গাইজ। সো এখানে আমাদের হলো দিনগুলো শেষ। খাওয়াটা খুব ভালো ছিল, ইট ওয়াজ এক্সিলেন্ট। এখন উই আর গোয়িং ব্যাক টু ঢাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।